খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি, বাহাউদ্দিন খুকা হজরত রহমতুল্লাহ আলাইহি। তরিকতর 3টা সিলসিলা আমরার সিলেট মশহুর। আর ইগুন তোর লগে যদি মিল রেখি আরও তরিকা তাকে আগুনও ঠিক আছে, বুঝছেন নি? 3টা 4টা। এটা হইল কাদিরিয়া আব্দুল কাদির, 2 নম্বর হইল খাজা মঈনুদ্দিন চিশতিয়া তরিকা, নাই নি? চিশতিয়া, কাদিরিয়া, মুজদ্দিদিয়া, মুজদ্দিদে আলফে সানির তরিকা, বুঝছেন নি? 200 বছর বাদে যে মুজদ্দিদ আইসা মুজদ্দিদে আলফে সানি। আর 4 নম্বরটারও নাম কইলাম খাজা বাহাউদ্দিন নকশবন্দিয়া তরিকা। হোকা কিতা কইলাম? নকশবন্দিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা হোকা। খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত তরিকা যেটা কুরআন হাদিস, কুরআন সুন্নাহ মোতাবিক, কুরআন হাদিস ইজমা কিয়াস মোতাবিক তান তরিকা। ইনো কোনো বন্ডামি নাই, ইনো কোনো দরবার নাই, কথা বুঝছেন নি? শরীয়তর এক চুল পরিমাণ কোনো বেশ কম নাই। তাই কত উসাফায়ার বুজুর্গ বুঝাইরানি একটা তরিকার প্রতিষ্ঠাতা খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহি আলাইহি। একদিন দেখুন তান খেদমতো 2জন মানুষ হয়েছেন মেহমান। ফুলদরি সাহেব বাড়ি রুজ মানুষ দেইরা নানি, কেমন মানুষ দেইরা নানি? আল লাইন ধরি খাইরা, হ্যাঁ ইয়া আল্লাহ ইটা কইতা কি আর কইতা এটা বুঝার বড় উপায় নাই। তো নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির খেদমতো 2জন মানুষ আইছেন, তাইনেরার খানির ব্যবস্থা করছেন। কইছেন আমি আপনি যদি আল্লাহর উপরে ইমান আর আখেরাতের উপরে ইমান থাকে তে মেহমান আইলে আপনি মেহমানের সম্মান করতা, এটা হাদিসের কথা। হ্যাঁ তখন বেটার বাড়িত মেহমান আইছেন, বেটা কর ফুলি রে, এই ছোটো ফুলি কই দে আমি বাড়িত নাই, আর বেটা ফিস্তুয়ারি দি বাড়িয়ে গেছে কি দেহরানি, ওটা মুসলমানি হইল নি? মুসলমানি খালি নমাজ আর রোজার মাঝে নি? না না, সর্বক্ষেত্রে আপনার মুসলমানি। খাজা বাহাউদ্দিন নকশবন্দ তাইন দেখরা মেহমানর সম্মান আল্লাহর নবিয়ে করছেন, সুতরাং আমরা আরো বেশি করতাম, করলেও তো নবীর সমান হইতাম, জীবনে পারতাম না, পারবানি? ও তাইন খানির আয়োজন করছেন, এই টাইমটা খাইবার টাইম, খানির আয়োজন করিয়া রেডি করিয়া তৈছেন। আর আরো আনতা গেছেন, ফিরিয়া ইয়া দেখেন একজন রইছেন আর একজন নাই। এন্ডে জিকাইলে আপনার লগর আর একজন গেলা কই বলে তাইন তো অন্তাকে উঠিয়া গেলা, আর আমি কইতাম খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি কথা লম্বই দিবার লম্বা ওরা যাইয়ার না বাটি হরিও নকইলতাম যাইয়ার। তো তাইন বারইছেন খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ বারই গেছেন তুকানি খারে। ই যে মেহমান, ই মেহমানের অবস্থা তোরা না হইলে বুঝতা নাই। ই বেটায় দেখলো পয়লা খারবার করলে খারবারের মাঝে জিও আছে, সুদ গুস তামাই যায়। খারবার করায় মরিচ একটা কম দেও যদি তেইতে হইল না শৈল আনি মাফো কম দিছ, ওয়াইলুল্লিল মুতাফিফিন, যারা মাফো কম দেয় এরারে ওয়েল দুজো আল্লাহ জ্বালাইবা। হ্যাঁ এলাকি ব্যবসা টেবসা যারা করইন মাফো বাড়াইয়া দিলেন জানে জোরা বাধা নাই, বুঝছেন নি কথা? নেওরায় চায় সবসময় বেশ নিত, আর দেওরায় চায় সবসময়, এটা ইসলামও আছে নি? ইসলামও নাই। ইসলাম হইল খাটায় খাটায় মিলাইয়া দিতায়, পাল্লার খাটা সমান হইতো, কিন্তু আমরা পাল্লার মাঝে ফের আছে নাই নি? আচ্ছা যাক, তো এখন তাইন দেখুন যে ইয়া ই বেটা না ও বারো গেছেন তুকানিত, তো তান তো বাতুনি খুলা, তাইন তুকানি লাগবো নি? মাত বুঝলে না? বাতুনি খুলা আস্তা চোখ মুজলে দুনিয়া সারা তান সামনে মুঠির ভিতরে। ও দেখুন যে ইয়া বেটা তান বাড়ির সাইডে অনেক জঙ্গলের মাঝে লুকাই রয়েছে। ও ডাক দিয়া কইলা বা তুমি আও। ই বেটা যারে ডাকছইন ওই লোক খাটুরিয়া, খাটুরিয়া বুঝেননি? জঙ্গল থাকি লাকড়ি কাটে বাজার নিয়া বেছে, আর ও একটা তার ব্যবসায় মনে করিয়া নিছে বলে ইগুর মাঝে কোনো বেজাল, ইগুর মাঝে কোনো সুদ নাই, ইগুর মাঝে কোনো গুণা। জঙ্গলের হাট কাটমু বাজার নিয়া বেচমু, হালাল তরিকায় যা পাইমু পয়সা দিয়ে নিয়ে বাচ্চা কাচ্চা লইয়া খাইমু। খুব ফরেজগার কাটুরিয়া বেটা, খুব খুব ফরেজগার, 6-7 দান্দা বান্দার লেশ মাত্র তার মাঝে নাই। আর সারা বছর তাকে রোজা,
বেশিরভাগ বছর কিন্তু 5 দিন রোজা রাখা হারাম হোকা কয়দিন অনদিন কেউ কইন বলে না আমি সারা সাইমুদ্দার সারা বছর রোজা রাখি তা 5 দিন রাখিলাই ইসলাম তাই খারিজ হয়ে যাবে ইসলামও বাড়াবাড়ি আছে নি শিথিলতা আছে নি ইফরাত তফরিদ ইসলামও আছে নি বাড়ানিও নাই অজু 3 বার কুল্লি করতা ওখান আমি কইলা বলে না আমার অজুটা বালা করি হইতো আমি 4 বার করিলাই না আপনি ইসলামটা বিগড়াই দিলা আল্লাহর রসুলের রাগ মারি দিলা মাত্র চৈনি জন যতক্ষণ কইছো নতক্ষণ আপনি করতা এখন বেটারের নাম ধরি ডাক দিজন তুমি তাকওয়া এখতিয়ার করিয়া মত্তকি হইছ এবং তুমি সাইমুদ্দাহার সারা বছর আইজ তুমি রোজাদারের কারণে খানি দেখিয়া লুকাইছো বুঝা পড়ছে না হলো আই তুমি হেনে হরছো ইনটাকি আসলে বেটা রোজা বেটা অত বড় বুজুর্গে খানি দিছন আর আমি যদি কই রোজা তে ওই জীব রিয়া জানানি হয়ে গেল নানি নফল এবার তত লুকাইয়া করবা তত পাল্লা তে ইখান জানানি হয়ে যাব আর যদি খাই না তে হুজুর হয়ে যাবা বেজার নাই নি তে আর আমি রোজাও কইতাম নাই আর খাইতামও নাই মাঝে দি লুকাই দিব মাঝে দি যাওয়ার মু ও ডাক দিয়া নিয়া কইলা তুমি রোজা তান্ডে কিতা আগে খোয়া হয়েছে নি বাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি খোয়া হয়েছে নি তাই রোজাদার খোয়া হয়েছে নি তে বুঝিয়া কইন যান জিও জি না এটা খোয়া হয়েছে না বুঝলা কিলা তান কামালতি দি বুঝছেন না হতা এর বাদে উঠিয়া কইরা তুমি যে রোজা আর তুমি যে মত্তকি কিন্তু এর বাদেও তোমার মাঝে মারাত্মক একটা দোষ আছে যে দোষে তুমি জাহান্নামী চিন্তা করছেন নাকি এমন একটা ভাব আছে তোমার যে ভাবর কারণে ওখান তো বেটার তালিও দিঘিরা লাগি গেছে ইয়া আল্লাহ আমিও তো ফরেজ গাড়ি হরি চলি আর এর বাদে কইন আমার একটা দোষ আছে যে দোষে আমি দুজক যাই মুগি ও সাহেব খিতা ওখান তো আমারে আগে হৌকা বলে তোমার মনে মনে তো রোজা রাখো সারা বছর বেশি নফল রোজা রাখো না নি ফরজ ওয়াজিব তো আর আছেও আর এই রোজা রাখার কারণে তোমার অন্তরের অন্তঃস্থল তোমার কলবর সব লুকাইল জায়গার মাঝে ওখান আছে যে আমালা খান ইলা রোজাদার জমিনও নাই দেখছেন নি কোনখান ধরছেন আমালা খান ইলা রোজাদার আর জমিনও এই দুষে তুমি দুজক যাইবা আর তোমার কোনো আমল আল্লাহর কাছে এলাও ওখন বেটায় ধরছে ভাবা ইঞ্জা করি বলে জিও এই কথাটা আমার অন্তর আছে দেখছেন নি ইগু এখলাস হইছে নি খালিস হইছে নি খালিস হইছে না খালিস হইতে হইলে তোমার অন্তর যে লুকাইলে আছে বলে এই দুনিয়ার মাঝে আমার লাখান রোজাদার আর নাই তে ইগু কি হইল রিয়া হয়ে গেল না নি তে তোমার আমলে ব্যস্ত নিব আল্লাহ তো ওখান ধরলা কারণ হব্বুদ দুনিয়ার মহব্বতে মানুষের মাঝে যত রোগ সৃষ্টি করে তোর মাঝে একটা নাম হইল উজব আর উজবর কয়েকটা প্রকার আছে এর মাঝে একটা হইল মানে অহংকারর বিচি সরিষার বিচি চিন্তা নি হৈরর বিচি চিনেননি অহংকার 4 ভাগে বিভক্ত একটা হইল তার বিচি আর একটা হইল তার অঙ্কুর পয়লা গাছ উঠে 2 পাতা দিয়া সেরা পয়লা বিচি বাদে আরে সেরা কইলাম যদি গাছও গেলা এখানে পয়লা বিচি বাদে কিটা বিচিতে কি যে গুটি গাছ নি এগুর নাম হইল পাতা দেয় 2টা সেরা আর সেরা বড় ইয়ারলে নাম হয় গাছ আর গাছ বড় ইয়ারলে ধরে ফল আমর বড়া এগু বিচি নাই নি কয়দিন বাদে ফুটিয়ে উঠছে গাছ এর যে সেরা নাই নি বলে অন্য একটা আমর সেরা দেখছি কইবা নি আমর সেরা তে কত হইল বিচি তাকি হইল সেরা তাকি হইল গাছ আর গাছটা কি হইল ফল গাছটা কি হইল আমর গাছ হইলে আম নাই নি আম তে এখন তোমার ভিতরে তো বিচি রুয়া হয়ে গেছে মাত বুঝিন না রসুল্লাহ ফরমাইছেন যার কলব সরিষার বিচি পরিমাণ অহংকার থাকবো ইগিয়ে ব্যস্ত দিদার হইতো নাই তে তোমার তো বিচি রুয়া হয়ে গেছে তোমার আমল সব ঠিক আছে রোজাও ঠিক আছে কিন্তু এটা অকলটিরে জ্বালাইবার মতো আগুন তো লাগি গেছে মাত বুঝেন না নি কিতার বিচি
কিবিরর অহংকারর মাত বুঝিন না কিয়র অহংকারর বেটা কর বলে আমি জেলা রোজাইলে আস্থা জমিনের মাঝে আইলা রোজাদার নাই তোমার মনে মনে আছে নি বলে জিও আছে সাহাব আছে আছে আপনি আমার বেমার ধরতে পারছেন বলে তে আমার বাসার উপায় কিটা বলে কোন মা সাদিকিন তুমি আত্মার রুহর একজন বালা ডাক্তারর গেছে তুমি যাওয়া লাগবো আমার শরীরের রোগ হয় আমার মতে মতে ঔষধ খাইলে আমি ভালো হইজিমু আপনার শরীরের রোগ হয় আপনার মতে মতে ঔষধ খাই ভালো হইবা ও মুক্তারপুরের মতল্লি সাহেব জিগাওকে তান রোগ তার মতে মতে ওষুধ খাইলে ভালো হইছেন কারা কাছে যাওয়া লাগছে তে বুঝা গেল রোগ হইলে ই রোগর চিকিৎসকের কাছে যাওয়া লাগে বেমার হইলে হ্যাঁ তে রুর বেমার হইছে তুমি রুহর ডাক্তারের কাছে যাওয়া লাগবো মানা কামিল এখন মুর্শিদ তুমি না ধরলে তোমার ই বেমার দূর হইতো না ওগুতা কি আরো ডালভালা দিলেই বহুতটা তে কিটা করা লাগবো কামিল একজন মুর্শিদ ধরা লাগবো আল্লাহ কুরআন শরীফে কইরা ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন তুমি যেন সাদিকিনের লগ লও কামিল মুর্শিদর লগ ধরো তো মুর্শিদে চোখ মুজিয়া তোমার ভিতর অপারেশন করবা করিয়া তাইন তোমার দস্তুর মতো আমলের একটা তালিকা দিবা তান দেওয়া তালিকাটা কিয়া এক রাইফের ইমান বাড়াইতে পারতায় নাই কমাইতে পারতায় নাই আর ওলা করো যদি তে তোমার ভিতরের রিয়াই গুমরবো নাইলে তোমার ইটাই কোনটায় খামে সর্বশেষ কত হইল আমরা কিতা বুঝলাম অতটুকু আলোচনা থাকি একজন কামিল মুর্শিদ না ধরা পর্যন্ত একজন মানুষ তার মকসুদে মঞ্জিল পৌঁছিত পারে না আল্লাহর খাসা লওয়া তার পক্ষে সম্ভব নাই এলাগি একজন মানুষ যদি আল্লাহর মুকররব বন্ধ হইতে হয় এবং বেস্তর বাসিন্দা হইতে হয় দিদারিয়া এলাহি তার যদি কাম্য হইয়া থাকে তে একজন কামিল মুর্শিদর গেছে হে কিটা করতো মুরিদ হইত আর মুর্শিদর বাতাইল সব কিছু হে মানিয়া চলতো হে অতি সহজে কম সময়ে আল্লাহর খাঁচা বিড়ি যাব দেখরানি অত বড় আমলদার মানুষ দুনিয়ার সব মানুষে তারে সুফিজাব ডাক্তা লাড়ি বেচলেও কিটা ডাক্তা কিন্তু ভিতরে যেন অত বড় বেমার বান্ধিয়া বই রইছে হ্যাঁ ইখান ধরা পড়ছে কেন ও কামিল এক মুর্শিদর গেছে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি তাই একটা তরিকার প্রতিষ্ঠাতা তান উঁচা মোকাম বানায়নি ও বহুত উচ্চপদস্থ মানুষ সুতরাং অভিজ্ঞ ডাক্তার হওয়ার কারণে ছেড়ে বাই সাইয়া বুঝি লিছেন এর ভিতরে টিবি আছে মাত বুঝাইতে পারছি না অভিজ্ঞ ডাক্তার হইতে হইব আজকাল তো ফির হতে লাতে পাওয়া যায় হ্যাঁ বলে অমুক ফির লেমটাভির চেমটাভির হত্যতা ফির আর দরবার শরীফ নাউজুবিল্লাহ ফুলতলি সাবর বাড়ি গিয়ে দরবার দেখছই নি লেখতে কোনো দিন হ্যাঁ ফুলতলি বড় সাহেব যে চেয়ারও বইন দেখুন যান এখানে এক টুল লাহলির এক টুল এলাইন দেবার নাই জায়গা হাসাইন না হ্যাঁ ও ওলা মানুষ টুকাইয়া আমি তান কথা হওয়ার ও কারণে হইলাম যেহেতু তান্ডে আমরা হলে সিনিয়র এর অর্থ ইকান নাই বলে একমাত্র দুনিয়ার মাঝে খালি বড় সাহেব ইকান নাই ই কথার অর্থ ইকান নাই মানে এই লেভেলে আরো যত কোটি মানুষ থাকিয়া থাকুন যেসা তাহুকা এই লেভেলে শরীয়তর কানুন অনুযায়ী এরা সব হইলা মুর্শিদে কামিল সুতরাং এরার লোক আপনি লইন্দুদ্দিন আপনার রুহানি চিকিৎসা হইব আপনি আল্লাহর মুকররব বন্দা বন্তা পারবা আল্লাহ আমরা তৌফিক দান করুকা এলাই কইছেন সৎ সঙ্গে অসৎ সঙ্গে সর্বনাশ এলাগি আল্লাহ জায়গায় জায়গায় কোরআন শরীফ কইছেন হ্যাঁ কিতা করো তোমরা নেককারর সঙ্গ লও নেককারর ওয়াহাসুনা উলাইকা রফিকা আল্লাহ কইরা নেককারর সঙ্গ ধরতে পারো দিন এর কি উত্তম জিনিস তোমার আর কোনটা নাই এলাগি নেককারর সঙ্গ লইয়া সাবে কবর কুত্তা পর্যন্ত ব্যস্ত গেল আ ঘটনা আল্লাহ দেখাইয়া আমরা রে আঙ্গুল চকুত দিয়া দেখাইয়া দিলেইলা যে নেককারর লোক লয় যদি একটা অপদার্থ নাফাক হ্যাঁ সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট গৃহীত নাফাক কুত্তারে যদি আমি বেস্তি বানাইলাম তে তোমরা মানুষ যদি আমার ইলা নেককার বন্দার লোক সহবত সংস্রব অনুসরণ করে নিতে পারো তে তোমরা তো আরো আগে ব্যস্ত দিবাই কথাটা আমরা কিটা বুঝলাম একজন নেককারর সঙ্গ লইতাম হ্যাঁ একজন নেককার মুর্শিদ ধরতাম আর মুর্শিদ হইতে হইব শরীয়তর পাবন নাচ গান আর সিতারা তিতারা বাজাইয়া বেটাইন বেটিন এখানো করিয়া উরুস করের আর ওগুলো মুর্শিদ হইয়া নাউজুবিল্লাহি মিন যালিক শরীয়তর কানুন যার মাঝে নাই ইগিয়ে মুর্শিদর দাবি করছেন ইগু বড় মস্ত বড় শয়তানর
বাবা মাত পিছন নিকিতা কইছি। সুতরাং আল্লাহ আমরারে শরীয়ত মোতাবিক যারা ই জবানাত আল্লাহ তারারে মুকররব বানাইছেন এরার সান্নিধ্য অর্জন করার তৌফিক আমরা সবরে দান করুকা। আর বেশি বেশি করিয়া ইস্তেগফার পড়িমা আস্তাগফিরুল্লাহ হোকা। ইন্নাল্লাহ গাফুরুর রহিম। কিতাবে আনছেন যদি কোনো মানুষে কোনো কামিল মুর্শিদ পায় না, এমন এক জায়গাত বাস করে যে তার ই আত্রাফর মাঝে কোনো কামিল কথা আছে না নিলা বলে আমি বা জকিগঞ্জ যাইতে ওর সামনে তার সম্ভব নাই, তার ই পয়সা নাই, কথা বুঝছেন নি? ওখান হে মানি পাওয়ার কোনো সুরত তার নাই। তাহলে কিতাব লেখছেন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ুক, মুর্শিদে কামিলর কাম দিব গিয়ে। দেখরানি দুরূদ শরীফের মাঝে কি জাত মজা। আর খে লেখরা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, যে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী 12 তুফ মুহাদ্দিস হওয়ার কারণে হাদিস 12 তুফ মুহাদ্দিসে পাইছে সর্বপ্রথম। জাজ বরিয়া হাদিসের কিতাব আনছেন আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। সাধারণ মানুষ আসলা না, রসুল্লাহ রওজা শরীফের সামনে তান তাখতা বুঝছেন নি, আর রসুল্লাহ লগে হামেশা তান দেখা হইতো। একদিন আল্লাহ রসুল্লাহ কইন আব্দুল হক তুমি হিন্দুস্তান যাও, আমরাও তো হিন্দুস্তান বলে হিন্দুস্তান যাও। তাইন কাকুতি মিনতি করিয়া কইন ইয়া রসুল্লাহ আপনার দিদার থাকি মহরুম হইতাম না করি আমি এই জায়গা থাকি যাইয়ান না। এর মানে আমি হিন্দুস্তান গেলে আপনারে তা আমি হিন্দু যাইতাম না, আমি হিন্দু যাইতাম না এক কথা, আর ইলা খোয়া আর কথা নাই নি আদবে কইলা আপনার দিদার থাকি বঞ্চিত হইতাম না করি আমি জায়গা খান ছাড়ি না। সুতরাং ইয়া রসুল্লাহ আমি তো কিতা করতাম। আল্লাহ রসুল হইলে যাও তুমি প্রত্যেক দিন ফজরের বাদে মুরাকাবা করলে আমার লগে তোমার দেখো হইব। আব্দুল হক মুহাদ্দিস সাহেব লেখরা যে তাইন অর্ডার হইয়া ইল্লা হিন্দুস্তান বুঝছেন নি, দিল্লিতে ইল্লা আওয়ার বাদে প্রত্যেক দিন ফজরের বাদে তাইন মুরাকাবা করিয়া মুরাকাবাত বইতা আর আল্লাহর রসুলরে স্পষ্ট দেখতা। ও আব্দুল হক মুহাদ্দিস সাহেব লেখিয়া গেছেন বুঝছেন নি। হ্যাঁ কিতা লেখছেন হইলাম আগর কথা যে একজন নেককার মানুষের সংস্রব যদি একজনে পায় না, পাওয়ার সম্ভাবনা ফাইবার কোনো উপায়, মুর্শিদে কামিল ফাইবার উপায় নাই নাই নি। এখন হে কিতা করতো হইলা না দেখি কিতা করতো দুরূদ শরীফ পড়িতো। দুরূদ শরীফ ওগুলোর মাঝে তো কত দুরূদ আছে, আর যদি পারে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ গোলার মালা বানাও, আল্লাহর রসুল তার মুর্শিদ হয়ে যাবে। দিনের আইতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ তার সপ্তাহ পূরণ হইব। কথাটা বুঝাইতে পারছি? আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করুকা।